আসসালামু আলাইকুম। আমার এই পাঞ্জাবিটির দাম হচ্ছে ৳২,০০০। অথচ এই পাঞ্জাবিটি কিনতে আমার ৳৩,০০০ ব্যয় করতে হয়েছে। তাহলে এই যে অতিরিক্ত ৳৩,০০০ আমাকে ব্যয় করতে হলো, এটা আমি কোন খাতে ব্যয় করেছি? প্রথমত হচ্ছে আমি সিএনজি ভাড়ায় ৳১,৫০০ খরচ করেছি এবং দুপুরে লাঞ্চ করার জন্য আমি আরও ৳৫০০ খরচ করেছি এবং সম্ভবত আরও ৳৩00-400 বেশি খরচ হয়েছে, যা আমার অন্য ফ্রেন্ড বা আমার সঙ্গে যারা ছিল তারা এটা পে করেছে। তাহলে এখন ভাবেন তো যে আমার কোন কৌশলগত ভুলের কারণে ৳২,০০০ পাঞ্জাবি কিনতে আমার ৳৩,০০০ র বেশি খরচ হয়েছে। প্রথমত আমি একটি ভুল সময়ে বের হয়েছিলাম। এমন একটি সময়ে আমরা বের হয়েছিলাম যে আমাদেরকে দুপুরে খাবার খেতে হয়েছিল এবং আমাদের সংখ্যা এমন ছিল যে আমরা বাধ্য হয়ে সিএনজি ভাড়া করেছিলাম এবং যে শোরুমে আমরা এটা কিনতে গিয়েছি, সেই শোরুমে না পেয়ে আমরা ২-৩ টি শোরুম ঘুরে তারপর আমরা এটা কিনেছি। তাহলে আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু এই খরচগুলো আমরা বাঁচাতে পারি। একইভাবে যখন আমরা পিএইচডি প্রোগ্রামের জন্য চিন্তাভাবনা করি, পরিকল্পনা করি, তখন আমরা শুধু এতটুকুই জানতে চাই যে ইউনিভার্সিটি টিউশন ফি কত আর লিভিং কস্ট কত? অর্থাৎ আবার কত টাকা সেখানে বসবাস করতে খরচ হবে। আরো যে ফ্যাক্টর গুলো রয়েছে, যেই ফ্যাক্টর গুলো আমার যাবতীয় ব্যয়কে বৃদ্ধি করবে, সেটা কিন্তু আমরা বিবেচনায় আনি না। যেমন ধরেন, আপনি এমন একটা টপিকে করলেন, যেই টপিকে ডাটা কালেকশন বা ডাটা অ্যানালাইসিস এর জন্য আপনার অনেক খরচ হবে। অথবা ধরেন আপনি এমন একটি এই বিষয় নিয়ে আপনি গবেষণা করছেন, যেই বিষয়ে আপনার পারদর্শিতা নেই। ফলে অনেক বেশি সময় আপনার লেগে গিয়েছে। যদি নির্ধারিত সময়ের থেকে বেশি সময় লেগে যায়, তাহলে কিন্তু আপনার লিভিং কস্ট বাড়বে, টিউশন ফি বাড়বে এবং আরো অনেক খরচ বাড়বে। অথবা আপনি কি দেশের চাকরি রেখে আপনি পিএইচডি করবেন? নাকি দেশের চাকরি ক্লোজ করে দিয়ে আপনি বিদেশে গিয়ে পিএইচডি করবেন? নাকি আপনি কিভাবে পিএইচডি করবেন? তাহলে এই যে বিষয়গুলো পরিকল্পনায় না থাকার কারণে খরচ অতিরিক্ত বেড়ে যাচ্ছে, এই এই আমি এই বিষয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যখন বাজেট করবেন এবং পরিকল্পনা করবেন, প্রস্তুতি নিবেন, তখন আপনি খুব ভালোভাবে যেন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মানে শুধুমাত্র লিভিং কস্ট এবং ইউনিভার্সিটি টিউশন ফি এই দুটো বিষয় চিন্তা করেই আপনি যেন নিশ্চিন্ত না হয়ে যান। বরং সাথে এটাও কনসিডার করতে হবে যে আমি যেই টপিকে করব সেই টপিকটা আসলে কি? ওটা ডাটা কালেকশন, ডাটা এনালাইসিসটা কি হবে? তারপরে এটার জন্য কি আমাকে ট্রাভেল করতে হবে? আমি কি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবো? ওই টপিকে পিএইচডি করার জন্য কি আমার প্রস্তুতি রয়েছে? এইজন্য আ আমি যেটা করি, আমি আপনাদেরকে ইনভাইট করব যে আপনারা দেরি না করে মাত্র ১৬ টি ক্লাসে আমি যে ধারাবাহিকভাবে রিসার্চ মেথোডোলজির বিভিন্ন ইস্যু আমি আপনাদের জন্য সাজিয়েছি এবং আপনাদের প্রশিক্ষণের জন্য এবং প্রেজেন্টেশন স্কিল যেন আপনাদের বৃদ্ধি পায়, এজন্য এই ১৬ টি সেশনের পাশাপাশি মানে ১৬ টি সেশনের বাইরে আমরা সেমিনার, রিসার্চ সেমিনার এবং রিসার্চ কলোকুয়াম এর ব্যবস্থা করেছি। আপনারা এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করে ধারাবাহিকভাবে ১৬ টি ওয়ার্কশপে অ্যাটেন্ড করার মাধ্যমে আপনারা পুরো রিসার্চের যে জার্নি, পিএইচডি প্রোগ্রামের যে জার্নি, সেই জার্নিতে আসলে কি ঘটে সেই বিষয়গুলো আপনারা জেনে যাচ্ছেন। একই সাথে আপনাদের একটা স্কিল তৈরি হবে। কোন বই পড়তে হবে, কিভাবে কত দ্রুত লাইব্রেরি ওয়ার্ক করবেন, আপনি কি দেশে বসে পিএইচডি করার পরিকল্পনা করবেন নাকি সেখানে গিয়ে করবেন, এইসব বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনার মধ্যে যদি স্কিল থাকে তাহলে কিন্তু আপনি পরিকল্পনা আরো সুন্দরভাবে করতে পারবেন। সেই স্কিল অর্জন করার জন্যই আসলে এই ১৬ টি ওয়ার্কশপ। যদি আপনি অনলাইনে এই ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই লিংকে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন এবং এর টাইমটা খুব ভালো। আমরা রাত ৯:৩০ টার পরে আমরা এই অনলাইন ওয়ার্কশপটি এরেঞ্জ করেছি। আপনি চাইলে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে এতে জয়েন হয়ে যান। ধন্যবাদ।